দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য। নবীদের চাল চলন, নবীদের আচার ব্যবহার, নবীদের দাওয়াতি নীতির যে গতি, যে সিস্টেম, যে পদ্ধতি, তাদের যে নিয়ত, তাদের যে ইচ্ছা, সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। আপনি দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900-950 বছর একটা কওমের পিছনে দাওয়াতি কাজ করেছেন, তাদের উপর বদদোয়া করেননি। আমি আপনি কয়দিন দাওয়াতি কাজ করেছি বাংলাদেশে? আমাদের কারো হায়াতি তো 60-70-80 বছরের বেশি নয়। তাহলে কোথায় আমি নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করলাম দাওয়াতে? দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। আপনি দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের উদ্দেশ্যে যাচ্ছেন, কোন ফেরাউন? দুনিয়ার সবচেয়ে বড় কাফের, দুনিয়ার সবচেয়ে বড় জালেম। যেই কাফের, যেই জালেমের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, অগণিতবার, অসংখ্যবার উল্লেখ করেছেন। হাজারো লাখো নিরপরাধ বনু ইসরাইলের শিশু বাচ্চার রক্ত রঞ্জিত যেই ফেরাউনের হাত, হাজারো লাখো কোটি নিরীহ অসহায় বনু ইসরাইলের ছোট নিষ্পাপ শিশু রক্তে রঞ্জিত যে ফেরাউনের হাত, সেই ফেরাউন অত্যাচারী জালেম, যে নিজেকে রব্বুকুমুল আলা, তোমাদের রব, আমি তোমাদের রব, রব বলে দাবি করেছে, পৃথিবীতে একমাত্র মহাকাফের, ভয়ঙ্কর কাফের, তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে শ্রেষ্ঠ 5 জন নবীর একজন, শ্রেষ্ঠতম 5 জন নবী, উল আজম, উঁচু হিম্মতওয়ালা, সবচেয়ে ধৈর্য ধারণ করতে পারে এরকম উঁচু হিম্মতওয়ালা 5 জন নবীর একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে যাচ্ছেন। আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি ফিরআউনের সাথে ভালো ব্যবহার করো। আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা অনলাইনে দেখছে, লাইভ দেখছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছে, বক্তব্য দিচ্ছে, তারা কি কেউ দাবি করতে পারবে তারা মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো? আমি কি দাবি করতে পারবো আমি মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো? আর আমরা যাদের মাঝে দাওয়াতি কাজ করতেছি, তারা কি ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউনের চাইতে খারাপ না। তাহলে মুসা আলাইহিস সালামের মতো একজন শ্রেষ্ঠতম নবীদের একজন নবী, পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের, তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম কাফেরের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হচ্ছে। আর আমি একজন গুনাহগার, খাকসার, অজ্ঞ, মূর্খ, জাহেল, আমার আর এক দিনী ভাই, মুসলিম ভাই, যে হয়তো বেদাতে লিপ্ত, যে হয়তো কোন একটা ভুলের মধ্যে লিপ্ত, আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি, তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত? সেই জায়গায় আমি গালিগালাজ করছি, সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করতেছি। এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে। এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসবে, আমি সতর্ক করছি যুবক সমাজকে, আমি সতর্ক করছি আহলে হাদিসদের দায়ীদেরকে, বক্তাদেরকে, যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার, এটিকেট, শিষ্টাচার, বৈশিষ্ট্য, যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল, সালাফে সালেহিনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল, উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে। যুগে যুগে আমাদের সালাফে সালেহিনগণ ভালো ব্যবহার, উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করেছেন। তাদের আত্মমর্যাদার দাপটে, তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার কাছে যাওয়ার সাহস করতো না। তারা কোনোদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি, নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি মাঠে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে চরম ও পরম ধৈর্যের পরিচয় দিয়ে, ভালো ব্যবহারের পরিচয় দিয়ে, উন্নত চরিত্রের পরিচয় দিয়ে, জ্ঞান সহকারে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে মানুষের মাঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে।